হযরত ওমর বাগানে যত খাজুর ছিল এই খাজুরগুলো ওমরের সম্বল ছিল। ওমর চিন্তা ভাবনা করেছিল এই খাজুরগুলো মার্কেটে বিক্রি করে বিবাল বাচ্চার জন্য পোশাক আশাক কিনা হবে, সংসার চালানো হবে। কিন্তু রসুলকে ভালোবাসতে গিয়ে, রসুলকে মহব্বত করতে গিয়ে ওই ৫,৫০০ দিরহামের টাকার খাজুর ইহুদিকে মাপতে দিয়েছে। ইহুদি যখন মাপা শেষ করে দিয়েছে, এবার ইহুদি খুঁজতে লেগেছে ওমর কোথায় গেল। ওমর খুঁজতে খুঁজতে দেখলেন হযরত ওমর মসজিদে নববীর ভিতরে ইবাদত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি বলল, ভাই ওমর, আমার খাজুর মাপা হয়ে গেছে, আপনি আসেন। আপনি না আসলে তো আমি যেতে পারছি না, আপনার গোডাউনের পাশে মাল সব রেডি করা আছে। এখন হযরত ওমর আস্তে আস্তে চলে আসলেন, বলল, মাল কি মাপা শেষ হয়ে গেছে নাকি? ইহুদি বলল, মাল মাপা শেষ হয়ে গেছে। ওমর বলল, তুমি 20 কিলো খাজুর বেশি নিয়েছো নাকি? বলল, হ্যাঁ, আমি খাজুর বেশি নিয়েছি। ওমর বলল, ও ইহুদি, আমি আপনাকে অপমান করেছিলাম আমার রাসূলের সামনে। আমার রাসূল আমাকে জরিমানা করেছে। আমার রাসূল বলেছিল, ওমর, আমার মেহমানকে তুমি অপমান করছো, তোমাকে আমি 1 মণ খাজুর জরিমানা করলাম, তুমি ওই ৫,০০০ টাকার খাজুর তো দিবা, আর তুমি ওই জরিমানা 1 মণ খাজুর তোমাকে দিতে হবে। ও ইহুদি, আপনি এখন আমার কাছে 1 মণ খাজুর পাবেন। ইহুদি অবাক হয়ে গেল যে আমি ওমরের সামনে তার নবীকে অপমান করলাম, কিছুই বলল না। ওরা যদি ইচ্ছা করত তাহলে তরবারি দিয়ে আমার গর্দানটা নামাই দিত, কিন্তু কিছু বলল না। এবার দেখতেছি ওমর আমারে অপমান করেছে, এর জন্য ওমরের নবী আমাকে এমন করে খাজুর জরিমানা করে দিতেছে। ইহুদি বলল, ওমর, খাজুর আমি আপনার খাজুর নিতে পারি, তবে আমার একটা শর্ত আছে, আপনি আমার পরিচয়টা একটু জিজ্ঞাসা করেন। ওমর বলল, কিসের পরিচয়? আপনি আমার রাসূলের কাছে ৫,৫০০ টাকা পান, মাল টাকার বদলে আপনি মাল নেবেন। মাল যখন মাপা হয়ে গেছে আপনি বাড়ি চলে যান, আপনার পরিচয় নেওয়ার আর কোনো দরকার নাই। ওই ইহুদির বাচ্চা বলল, ওমর, না না, আপনি আমাকে আগে পরিচয়টা জিজ্ঞাসা করেন, আমি কোথা থেকে এসেছি, আমি কে। ওমর বলল, আপনার পরিচয় আমার আর কোনো দরকার নাই, আপনি তো বাজে মানুষ যে ৫,০০০ টাকা পান, ৫,০০০ টাকার জন্য আমার নবীকে আপনি অপমান করেছেন, আঘাত করেছেন, আপনার সঙ্গে আর কোনো কথা নাই। ইহুদি বলল, না না না, আপনি যদি আমাকে পরিচয় না জিজ্ঞাসা করেন তাহলে আমি ইহুদি এই খাজুর নিয়ে বাড়ি যাব না, আমার পরিচয়টা জিজ্ঞাসা করেন। ওমর বলল, এবার বলুন আপনার পরিচয় কি, আপনি কোথা থেকে এসেছেন? এই ইহুদির বাচ্চা বলল, আমার নাম হলো যায়েদ, আমি হলাম ইহুদিদের একজন বড় আলেম, তৌরাত, জবুর, ইনজিল এই কিতাবগুলো আমি হিফজ করেছি। ওমর তখন শোনার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেল, আপনি কি সেই যায়েদ নাকি যে যায়েদের কথা আমার রাসূলুল্লাহ আমাদের কাছে আলোচনা করত? ইহুদি বলল, হ্যাঁ, আমি সেই যায়েদ, আমি ইহুদিদের বড় আলেম। জোরে বলেন সুবহানাল্লাহ। তৌরাত কিতাবের ভিতরে আমি পড়েছি, দেখেছি যে আখিরি জামানার নবী একজন আসবে। আমি যখন সংবাদ পেলাম মক্কায় এবং মদিনাতে নবী এসেছে, তখন আমি তিনাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি পরীক্ষা করার জন্য আমি ইচ্ছা করে ৫,৫০০ টাকা ৩ মাস আগে ধার দিয়েছিলাম। কথা বুঝতে পারছেন? আমি রাসূলুল্লাহকে পরীক্ষা করার জন্য ৫,৫০০ টাকা ধার দিয়েছিলাম। তৌরাত কিতাব থেকে আমি পড়েছি যে আখিরি জামানার নবী যিনি হবে তিনি ধৈর্যশীল হবে, তিনার ব্যবহার হবে সুন্দর। রাসূলুল্লাহ যে মদিনাতে এসেছে, নবী হয়েছে, এটা আমি পরীক্ষা করার জন্য আমি নিজে ইচ্ছা করে টাকা ধার দিয়েছিলাম। কিন্তু আজকে বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ যে ব্যবহার, যে ঠান্ডা স্বভাবের ব্যবহার, যে চরিত্র, আমি আজকে দেখে অবাক হয়ে গেলাম। আমি বিশ্বাস করলাম ইনিই হলো আখিরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি লেট করতে চাই না, আর দেরি করতে চাই না, আমাকে নিয়ে চলো তোমাদের নবীর কাছে।
আমি ইহুদি আর লেট করতে চাই না, আমি ওই নবীর হাতে হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। अब तो पास के दोनों है के मदीना देखूं, अब तो पास के दोनों है, अब तो पास के दोनों है के मदीना देखो, अब तो पास के दोनों है। मेरी मौला मेरी आँखें मेरी पाबसू कर दे, मेरी मौला मेरी आँखें मेरी पाबसू कर ले, ताकि इस बार मैं तेरी भर के देखूं जाऊं मदीना, अब तो पास के दोनों है के मदीना देखो, अब तो पास के दोनों है। गाँव में शहर नबी घूम बतुजारा देखो, गाँव में घूम नबी घूम बतुजारा देखो, अब तो पास के दोनों है के मदीना देखो, अब तो पास के दोनों है। अल्लाहुम्मा सल्ली अला वअला आले सय्यिदिना। ও মুসলমান ভাইরা, বিশ্বনবীর আদর্শ যদি বিশ্বনবীর দেখানো পথ যদি মেনে নিতে পারো, কিয়ামতের ময়দানে কবরে কোনো বিপদ না। আমরা অনেকে জানি বাপ মা মারা গেলে এতিম বলা হয়, কথা বলেন ঠিক কিনা? তবে কোরআনের তাফসীরের ভাষা হলো বাপ মা মারা গেলে এতিম বলা হয় না, এতিম বলা হয় ওই লোকটাকে। আপনি এই এলাকার বিশাল বড় মানুষ, আপনার গাড়ি আছে বাড়ি আছে জমি জায়গা আছে, এলাকার আপনি কোটিপতি মানুষ, আপনি এলাকার ধনী মানুষ, আপনি কোটিপতি মানুষ, আপনার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে এই চতুর এলাকা, আপনার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে গোটা বাউন্ডারির ভিতরে যদি কোনো অসহায় মানুষ বসবাস করেন, যদি কোনো গরিব মানুষ বসবাস করেন, ওই গরিব মানুষ ওই অসহায় মানুষগুলো আপনার কাছে তারা এতিম। আল্লাহ নবী জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষেরা শোনো, যারা অর্থশীল বড় লোক মানুষ ওই মানুষগুলো এমন করে পাড়া প্রতিবেশী যারা গরিব আছে তাদেরকে কোনো সাহায্য করেন না। আপনি এলাকার বড় মানুষ বড় লোক, আপনার মেয়ের বিয়ে আপনি দিচ্ছেন, কিন্তু আপনার মেয়ের বিয়েতে আপনি 10 লক্ষ টাকা খরচ করেন, কথা বলেন ঠিক কিনা? অথচ আপনার বাড়ির পাশে একজন গরিব
পরিবার আছে, একটা গরিব মেয়ে, টাকার অভাবে বিয়ে হয় না, আর আপনি বড় লোক, কোটিপতি, আপনি নামাজ পড়েন, আপনি হজ করেন, আপনি রোজা রাখেন, আপনি এমন করে সদকা দেন, এমন করে যাকাত দেন, কিন্তু বিশ্ব নবী আমার বলল ও নামাজের কোনো কাজ হবে না, ও নামাজের কোনো কাজ হবে না, ও হজের কোনো কাজ হবে না, ও দান কখনো কবুল হবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, যদি তুমি এলাকার বড় মানুষ, কোটিপতি, তোমার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, ওই বাউন্ডারির ভিতরে যদি কোনো গরিব মানুষ বসবাস করে, তুমি সেই গরিব মানুষকে সাহায্য করলে না, ভালোবাসলে না, অর্থ তাদেরকে দিলে না, দান করলে না, এমন করে যাকাত দিলে না, তবে মনে রেখে দাও, ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক একটা জাহান্নাম রেখে দিয়েছে। জাহান্নামটার নাম হলো সাকার। কথা বুঝতে পারছেন? এলাকার বড় মানুষ মেয়ের বিয়ে দিয়েছে 10 লক্ষ টাকা খরচ করে, অথচ ওই লোকটির বাড়ির পাশে একটা পরিবার আছে, অত্যন্ত গরিব মানুষ, 2-3টে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, টাকার অভাবে বিয়ে হচ্ছে না, কিন্তু এর জন্য দায় হলো ওই লোকটি, যেই লোকটা কোটিপতি। এই নামাজ পড়ে কখনো কাজ হবে না, ও নামাজের কোনো মূল্য নাই। আপনি এলাকার বড় লোক, কোটিপতি, আপনার গ্রামে যারা বসবাস করে তারা অত্যন্ত গরিব, সামনে রমজান মাস, আপনি রোজায় আছেন, আপনার যখন ইফতার, ঠিক গরিব মানুষের ঠিক সেই টাইমে ইফতার, আপনি যে নামাজ পড়ছেন তারাবি নামাজ, গরিব মানুষটাও সেই তারাবি নামাজ পড়ছে। আপনি যখন সেহরি খাচ্ছেন, গরিব মানুষটা ঠিক সেই সময় সেহরি খাচ্ছে। আপনি যখন ইফতারি বাজার করছেন প্যাকেটে করে, গরিব মানুষটা একটু শুকনো মুড়ি নিয়ে ইফতার করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলছেন, যাদের অর্থ আল্লাহ পাক দান করেছে, যাদের বিশাল টাকা পয়সা আছে, এই মানুষগুলো তার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, ওই এলাকার ভিতরে যদি কোনো গরিব অসহায় মানুষদের যদি সাহায্যের হাত দান যদি না করে, আল্লাহ রসুল বলল, ওই লোকটা 14 বার যদি হজে যায়, ওই লোকটা যদি সারা জীবন যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই ইবাদতের কোনো কাজ হবে না। আল্লাহ রসুল বলছেন, জাহান্নাম সাকার। এই সাকার জাহান্নামের নাম শুনেছেন আপনারা? সাকার শুনেছেন না? এই সাকার, রসুল বলছে, যারা গরিব মানুষকে যারা সাহায্য করে না, যারা অসহায় মানুষদেরকে যারা ভালোবাসে না, সেই সমস্ত কোটিপতি বড় লোক যত হজ করুক আর উমরা করুক আর নামাজ পড়ুক কেন, ও ইবাদতের কোনো কাজ হবে না। মুসলমান ভাইরা, রাসূলকে কেমন ভালোবাসতে হবে, রাসূলকে কেমন মহব্বত করতে হবে শুনে গেলেন। বিশ্বনবী আমার দুনিয়া থেকে চলে গেলেন, 3 মাস হয়ে গেল। হযরতে আবু বকরের পিরিয়ড চলতেছে, সে সময় খলিফা আবু বকর আবু বকরের বাড়িতে বসে আছেন, আর হঠাৎ করে রাতের বেলায় হযরতে বেলাল দৌড়াতে দৌড়াতে হযরতে আবু বকরের পাশে হাজির হয়ে গেল। ও খলিফা আবু বকর, আমি বিলাল, আমাকে আপনি বিদায় দিয়ে দিন, আমাকে বিদায় দিয়ে দিন। আমি বিলাল আর মদিনাতে আজান দিব না, আমি মদিনাতে আর থাকতে চাই না। ওগো খলিফা, আমাকে আপনি বিদায় দিয়ে দিন, আমি বিলাল, আমি সিরিয়ায় চলে যাব। 3 মাস হয়ে গেল, বিশ্বনবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মদিনাতে চতুর্দিকে কান্নার রোল চলতেছে। যারা বিশ্বনবীর হাতে হাত দিয়ে যারা কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, ওই সমস্ত 2 নম্বর মানুষগুলো এমন করে তারা আবার মুসলমান ধর্ম ত্যাগ করে সব অন্য ধর্মে চলে যায়। এই কঠিন দুর্দিনেতে তারা শুধু একটা কথা বলতেছে, আমরা নবীকে ভালোবেসে নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে। আমরা তো মনে করতাম যে নবীরা কখনো মৃত্যু হয় না, কিন্তু নবী তো মারা গেছে, আর আমরা এই ধর্মে আর থাকতে চাই না। সেই জন্য 2 নম্বর মুনাফিক মার্কা মুসলমান যারা ছিল সেই সময়ে, তারা ধর্ম থেকে, মুসলমান ধর্ম থেকে পরিত্যাগ করে সব চলতে লেগেছে, অন্য ধর্মে চলে যায়। এই কঠিন দিনে
খলিফা আবু বকর বাড়িতে বসে আছে। এবার হযরতে বিলাল একটা টুপলা নিয়ে আবু বকরের পাশে হাজির হয়ে গেল। ও খলিফা, আমি বিলাল মদিনায় থাকতে চাই না, আপনি আমাকে বিদায় দিয়ে দিন, আপনি আমাকে বিদায় দিন। হযরত আবু বকর বলল, এই বিলাল, তোমার কিসের অভাব, তুমি কেন চলে যাবে? এই বিলাল, বলো বলো, তোমার কিসের অভাব রে বিলাল, তুমি কেন চলে যাবে? এই বিলাল, যদি তোমার টাকার অভাব হয়, আমি খলিফা কথা দিয়ে দিলাম, বাইতুল ফান থেকে তোমার মাইনের ব্যবস্থা করব। যদি তোমার বাড়ির অভাব হয়, আমি খলিফা কথা দিয়ে দিলাম, তোমার একটা বাইতুল ফান থেকে বাড়ির ব্যবস্থা করে দেব। তোমার কিসের অভাব, তুমি কেন চলে যাবে? তুমি চলে গেলে আজান কে দেবে? তুমি কত সুন্দর আজান দিতে বিলাল মদিনার মসজিদে, আর তুমি যদি চলে যাও তাহলে আজান কে দেবে? বিলাল বলল, না, আমি আর থাকতে চাই না, আমি আর থাকতে চাই না, আমাকে আপনি বিদায় দেন, আমি চলে যাব। ও মুসলমান ভাই, বিলাল জোর করে কাঁদতে লাগলো, কেঁদে কেঁদে বললেন, ওগো খলিফা আবু বকর, আমার মনের আশা কি আপনি পূরণ করতে পারবেন নাকি? খলিফা আবু বকর বলল, এ বিলাল, বলো বলো, তুমি কি চাও, তোমার মনের আশা কি? এই বিলাল বলল, ও আবু বকর, আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম, আমার আজানের কণ্ঠ শুনে আমার নবী গুটি 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 পায়ে মসজিদে হাজির হয়ে যেত। ও খলিফা, আজকে 3 মাস হয়ে গেল আমি যখন আজান দিই, কিন্তু আমার নবী মসজিদে আসে না, এই দুঃখ আমি আর সহ্য করতে পারি না। ওগো আবু বকর, আমাকে আপনি বিদায় দেন, আমি আর মদিনায় থাকতে চাই না। এ মুসলমান ভাই, মদিনার সাহাবীরা বিলালকে বারবার নিষেধ করার সত্ত্বেও বিলাল চলে গেলেন। বিলাল রাতের বেলায় টুপলা নিয়ে হাঁটতে হাঁটতে সিরিয়ায় চলে গেলেন। সিরিয়ায় যাবার পর 1 মাস ওখানে অবস্থান করলেন। এখন আপনাদের মাটি কুমড়া গ্রামে যদি কোনো ইমাম সাহেব চলে যায়, তাহলে আপনারা কি করবেন? নতুন ইমামকে নতুন করে নিয়োগ দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? বিলাল যখন মদিনাতে চলে গেল, আবু বকর কি করলো? নতুন ইমাম মর্জেন সাহেবকে নিয়োগ দেওয়া হলো। 1 মাস হয়ে গেল। এই রাতের বেলা বিশ্বনবী আমার হযরতে বিলালকে স্বপ্ন দেখিয়ে দাও। ও মদিনায় কি আজান হয় না? রাতের বেলায় স্বপ্ন দেখাই বিলালকে বিশ্বনবী আমার। ও বিলাল, মদিনায় কি মসজিদের নাম আজান হয় না? বিলাল বলে, হুজুর কেন? মসজিদে তো আজান হয়, আমি তো সিরিয়ায় চলে এসেছি, স্বপ্নে স্বপ্নে আলোচনা হচ্ছে বিশ্বনবীর সঙ্গে। বিশ্বনবী আমার বলল, বিলাল, আমি রাসূলুল্লাহ 1 মাস হয়ে গেল মদিনার মসজিদে নববী থেকে কখনো আজানের আওয়াজ পাই না। বিলাল কি বলল, রে বিলাল, কেন তুমি আমার হক নষ্ট করো? বিলাল, বিশ্বনবী আমার স্বপ্নের মাধ্যমে বিলালকে বলে, বিলাল, কেন তুমি আমার হক নষ্ট করো? বিলাল বিলাল এই স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল। বিলাল আর থাকতে পারলেন না। দৌড়াতে 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 সিরিয়া থেকে দৌড়িয়ে যদি মদিনায় ঢুকতে হয়, কম বেশি আপনার 2 দিনের পথ। রাতের বেলায় দৌড়াতে দৌড়াতে বিলাল পাহাড় পর্বত পাড়ি দিয়ে মরুভূমি পড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বিলাল আমার সিরিয়া থেকে দৌড়াতে দৌড়াতে মদিনার শহরে ঢুকেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমাদের পশ্চিম বাংলায়, আমাদের বসিরহাট, আমাদের ফুরফুরা শরীফে মসজিদ যত আছে, প্রতিটা মসজিদে আজান হয় 5 বার, কথা বলেন ঠিক কিনা?
আর মদিনা মক্কাতে আজান হয় 6 বার, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের আজান হয় মদিনাতে, মক্কাতে আজান হয়। যে সমস্ত হাজী সাহেবরা যারা গেছেন তারা বলতে পারবে আজান হয়, তাহাজ্জুদের আজান হয়। বিলাল ওই তাহাজ্জুদের সময় দৌড়াতে দৌড়াতে নবীর মাজার শরীফে হাজির হয়ে গেল। আর তাহাজ্জুদের আজান দেওয়ার জন্য নতুন মুয়াজ্জিন সাহেব মসজিদে নববীতে হাজির হয়ে গেল। যখন আজান শুরু করবে আর তখন ওই মুয়াজ্জিন সাহেব শুনতে পারে যে বিশ্ব নবীর মাজারের পাশ থেকে একজন আওয়াজ দিয়ে কাঁদতেছে। তিনি গুটি 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 পায়ে দেখলেন কি যে হযরত বিলাল বিশ্ব নবীর মাজার শরীফে বসে বসে কাঁদে। মুয়াজ্জিন সাহেব আজান না দিয়া এই খবর মদিনায় ছড়িয়ে গেল। ওগো মদিনার মা বোনেরা, তোমরা কে কোথায় আছো ফাঁকায় চলে আসো রাতের বেলায়। দেখো দেখো বিলাল আবার ফিরে এসেছে। সাহাবী সালমান ফারসি হাজির হয়ে গেল, হযরত ওমর হাজির হয়ে গেল, হাজার হাজার সাহাবীরা হাজির হয়ে গেল। ও বিলাল তুমি আজান দাও। বিলাল বলল আমি আজান দিব না। হযরত হাসান হুসাইন হাজির হয়ে গেল, এ বিলাল তুমি আজান দাও। হযরত বিলাল যখন আজান শুরু করল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আজান হয় কিনা। বিলালের আজানের শব্দ যখন পেয়ে গেল, মদিনার মায়েরা বোনেরা ঘর থেকে ছুটতে ছুটতে বিশ্ব নবীর মাজারে হাজির হয়ে গেল। বিলাল আবার আজান দিচ্ছে, নিশ্চয় আমার নবী আবার ফিরে এসেছে। এই না চিন্তা করে, এই আশা করে মদিনার মায়েরা, মদিনার ছেলেরা, মদিনার যুবকেরা, মদিনার সাহাবীরা যখন বুঝতে পারল তাহাজ্জুদের নামাজ যখন, তাহাজ্জুদের আজান যখন বিলাল শুরু করে দিয়েছে, ও মদিনার ভাইরা শোনো, হযরত বিলাল যখন আজান শুরু করেছে 1 মাস পর নিশ্চয় আমার নবী আবার জিন্দা হয়ে গেছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। মদিনার মায়েরা চিন্তা করছে বিলাল তো 1 মাস পরে আজান দিচ্ছে, নিশ্চয় নবী আবার হয়তো চলে এসেছে, জানে যার হয়ে কাঁদতেছে। এভাবে ভালোবাসতে হবে, রাসূলের ভালোবাসা তৈরি করতে হবে। মুখে বলছেন রাসূলকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আজকে ভাইজান আমার বাবাজিরা শোনেন, এই যে একটা মাল দেখছেন, এই মালটা এটার নাম কি? মোবাইল। আগের জামানায় ঘরে টিভি ছিল, সিডি ছিল, অনেক ভালো ছিল, বুঝতে পারছেন? আর এই মালটার ভিতরে ফেসবুক আছে, ইউটিউব আছে। এই ছোট্ট একটা মেশিনে আপনার ঈমান শেষ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? উলঙ্গ মেয়েদের ড্রেস, আপনি হয়তো ভাবছেন আমি ওয়াজ শুনবো, ইউটিউবে চলে যাচ্ছেন, কিন্তু এটার থেকে সাবধান। নবী বলল এমন একটা জামানা আসবে, এই জামানাতে ঈমান টিকিয়ে রাখা খুব মুশকিল। সেই জন্য চিন্তা ভাবনা করবেন যে ঈমানটা টিকিয়ে রাখা। শুধু নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি এরকম মুখে বললে হবে না, নবীর পথ অনুসরণ করতে হবে। রাসূলকে যারা অনুসরণ করেছে, যারা অনুকরণ করেছে, বিশ্ব নবী আমার বলল যে আমার সাহাবীরা যারা আমাকে অনুসরণ করেছে তাদের দিকে শিক্ষা দাও, সাহাবীদের জীবনী ভালো করে পড়ে নাও। সাহাবীদের যেভাবে রাসূলকে ভালোবেসেছে সেভাবে যদি ভালোবাসতে পারতাম তাহলে কিয়ামত আমাদের জন্য সহজ হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, বিশ্ব নবী আমার বলল ও দুনিয়ার মানুষেরা
শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সাকার হলো একটা জাহান্নাম। যদি কোনো বড় লোক কোটিপতি মানুষ যদি অসহায় গরিব মানুষদের সাহায্য না করে, তবে শুনে রেখে দাও ওই লোকটার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। নবীকে কেমন ভালোবাসতে হবে। আমার যে সমস্ত মা বোনরা আমার গলার কণ্ঠ যারা শুনতে পাও, আমি আমার মা বোনদের জন্য একটা স্পেশাল ওয়াজ করতে চাই। আপনারা রাজি আছেন নাকি? যেহেতু মা বোনরা দূর দূরান্ত থেকে এসেছে, মা বোনদের জন্য একটা ওয়াজ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও মায়েরা, গভীর মনোযোগ দিয়ে শোনো মা। তোমরা যদি হযরতে ফাতেমার মতো জীবন তৈরি করতে পারো, সংসার ধর্ম করতে গিয়ে যদি জীবনে 4টি জিনিস যদি মেনে নিতে পারো, তাহলে আমি বলে দিলাম নিশ্চিত আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে হযরত ফাতেমার সঙ্গে হাসর করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, স্বামীকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, স্বামীর সঙ্গে অশান্তি করবেন না, ঝগড়াঝাটি করবেন না। স্বামী যতটা মাল কিনে তোমাকে দেবে ততটুকুই নিয়ে গ্রহণ করবেন। স্বামীর সঙ্গে কোনো ঝামেলা করা যাবে না, ঝগড়া করা যাবে না। আর নিজেকে পর্দার ভিতরে রাখবেন, বেপরদায় থাকবে না। বিশ্বনবী আমার জানিয়ে দিল, বিশ্বনবী আমার বলল, আমি যখন মিরাজে গিয়েছিলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছিল। জাহান্নামের পাশে যখন গেলাম, আমি শুনতে পেলাম কিছু মেয়েদের চিল্লানো আওয়াজ। বিশ্বনবী আমার বলল, দুনিয়ার জমিনে যে সমস্ত মেয়েরা যারা এত জোরে জোরে কথা বলে, ওই কথার আওয়াজটা অন্য পর পুরুষরা শুনবে, শুনে এবং ওই মহিলাকে আল্লাহ পাক কিয়ামতের পর তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। ও মায়েরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী আমার বলে দিল, এই দুনিয়ার নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরী, সিলসিলা হক ফুরফুরা শরী। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি আর আলোচনা করব না, যেহেতু বক্তা চলে এসেছে। আচ্ছা, তাহলে ভাই যখন বলল, একটু মোহাম্মদের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেজারে তুমি কোরআনের থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করি শুকুর তা করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমার। সুবহানাল্লাহ হবে না? একটু জোরে হবে না? পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদয়, কলটু আমার নামে তোমার ঈদে। তাওহীদে তোমার নিয়ামত বেশমার, তাওহীদে তোমার নিয়ামত বেশমার। পেনুয়ে পড়ে মন সেজদায়, এত ভালোবাসো কেন মালিক আমার। একটু ঝেড়ে হবে না? আর একটু ঝেড়ে হবে না? এত ভালোবাসো কেন মালিক আমার। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেজার তুমি কোরআনের থান দিয়েছ। হিদায়ার পথে
সমূল চলতে আমার তুমি করো কবুল কুরআন গে যায় তোমাকে যেন পাই কুরআন গে যায় তোমাকে যেন পাই পথে চলি তোমারই আশায় এত ভালোবাসো কেন মালিক আমার এত ভালোবাসো কেন মালিক আমার আল্লাহুম্মা সাল্লি আলা